মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চিৎকার করছিলেন, আপনিও বলছিলেন মঞ্চ করে বেঁধে দোষীদের সাজা দিতে হবে, তারপর আবার ভুল করে আপনার মনের ইচ্ছাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, নিজেই বললেন নির্যাতিতার ফাঁসি চায়। মানে যার রেপ আর মার্ডার হয়ে গেছে তাকেই ফাঁসি দিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম মুখ্যমন্ত্রী আমাদের। তিনি বলছেন সিবিআই কেন কি করছে না। আরে 5 দিন ধরে আপনার পুলিশ তদন্ত করেছে, তদন্তের ফল দেখুন। তদন্তের 5 দিনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট। সিবিআই এর আইনজীবী সুপ্রিম কোর্টে বলছে, কি বলছে? বলছে যে সমস্ত স্পেসিমেন অর্থাৎ যে সমস্ত তথ্য প্রমাণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ফ্রিজের মধ্যে রাখা উচিত ছিল, সেগুলোকে পশ্চিমবঙ্গের পুলিশ রাখেনি। কাকে বাঁচানোর চেষ্টা, কাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আপনার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, এর জবাব চায়। আর জবাব যদি দেবে না তাহলে নিস্তারও পাবে না। বাংলার মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে আপনাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার সাধারণ মানুষ নিচে নেমে আন্দোলন করেছে। বাংলার মানুষ প্রদীপ জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, নিজের মেয়ের কথা ভেবে জ্বালিয়েছে। আপনার তো তাতে ভূক্ষেপ নেই। কার ছেলের কার মেয়ের কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা নেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নীতি একটাই, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর অন্য কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা ভেবেছিলাম যে আপনারা বলে মহিলারা ভালো থাকবে। আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তো আমার দলের দুষ্টু ছেলেরা একটু মেয়েদের আঁচল তোড়ে ধরে টানলো, তো কি এমন হলো? আপনি বলেছিলেন শরীর থাকলে যেরকম সর্দি কাশি হয় সেরকম ধর্ষণও একটু আধটু হয়। আপনি বলেছিলেন হাঁসখালিতে 14 বছরের বাচ্চা মেয়ে যখন আপনার নেতার ছেলের দ্বারা রেপ হলো, ধর্ষিতা হলো, আপনি কি বলেছিলেন সাংবাদিকদের সামনে? মুখ্যমন্ত্রী মনে করতে পারেন? আপনি বলেছিলেন মেয়েটি প্রেগন্যান্ট ছিল, 14 বছরের বাচ্চা মেয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা হয়? সুকান্ত মজুমদারের লজ্জা হয় বাঙালি হিসেবে, প্রত্যেকটা বাঙালির লজ্জা হয় যখন আমাদের মুখ্যমন্ত্রী একজন 14 বছরের মেয়ের চরিত্র নিয়ে টানাটানি করে। আজকে সাধারণ ঘরের একটি মেয়ে, সাধারণ কোন ডাক্তার, সে রেপ হচ্ছে। কোন কলকাতার ভেতরে কোন সাধারণ ঘরের মেয়ে রেপ হচ্ছে, আপনি কিছু বলছেন না। আপনারা ভাবুন, কলকাতা আমাদের রাজধানী, বাংলার রাজধানী, সেই বাংলার রাজধানীতে কলকাতার কেন্দ্রবিন্দুতে সরকারি মেডিকেল কলেজের ভেতরে সরকারি ডিউটি করা অবস্থায় একটি 31 বছরের মেয়ের সাথে রেপ হয়ে গেল, মার্ডার হয়ে গেল। যদি কলকাতার কেন্দ্রস্থলে যদি এই ঘটনা ঘটে, তাহলে কলকাতা থেকে 400-500 কিলোমিটার দূরে, এত দূরে আমাদের মহিলাদের সুরক্ষার কি অবস্থা? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি ভাবছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছি, তৃণমূল কংগ্রেস টাকা দিচ্ছে, তাহলে 2-4টে ধর্ষণ হতেই পারে? মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ সেটা মানবে না। বাংলার মানুষ চাই যে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, ভালো কথা, কিন্তু তার সাথে বাংলার লক্ষ্মীদের সুরক্ষা চাই, বাংলার মেয়েদের সুরক্ষা চাই, বাংলার মায়েদের সুরক্ষা চাই। নাহলে পরে এই লক্ষ্মীর ভান্ডার আপনার বাড়ির মহিলাদের ইজ্জতের দাম হতে পারে না। আজকে ভাবতে পারি যে কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটলো, সমস্ত অপরাধীদেরকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত অফিসার সবাই ব্যস্ত হয়ে উঠলেন। বিনীত গোয়েল লাফাতে লাফাতে চলে এলেন, বাঁচাতে হবে, সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে। আজকে এখানকার ডাক্তার সুশান্ত রায়, তার জন্য আজকে কলকাতায় বসে শুনতে হচ্ছে আমাদেরকে যে উত্তরবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি, ডাক্তার বাবুদের এই উত্তরবঙ্গ লবি নাকি সব জায়গায় দাদাগিরি করে বেড়াচ্ছে, ডাক্তারদের নাকি ভয় দেখাচ্ছে। আজকে এই সুশান্ত রায়ের মতো ডাক্তার বাবুদেরকে আমরা ধিক্কার জানাই, যারা মানুষকে ভয় দেখিয়ে পয়সা রোজগারের ব্যবস্থা করেছে, সেই সমস্ত ডাক্তার বাবুদের আমরা ধিক্কার জানাই। আজকে সঞ্জয় রায়ের মতো একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার, তাকে বলা হলো সে নাকি ধর্ষণ করেছে। আপনারা বিশ্বাস করেন শুধুমাত্র একজন সঞ্জয় রায় এই কাজ করতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বিশ্বাস করি না যে সঞ্জয় রায় এই কাজ করতে পারে। আর যদি শুধু সঞ্জয় রায় একা করে থাকে, এটা যেমন বিশ্বাসযোগ্য নয়, সেরকম সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য যারা চেষ্টা করেছিল, যারা একে আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করেছিল, প্রত্যেকটা দোষীকে সাজা দিতে হবে, প্রত্যেককে ফাঁসির ব্যবস্থা করতে হবে, তবে গিয়ে প্রতিকার হবে, না হলে প্রতিকার হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী,
আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে, ডাক্তারবাবুরা আন্দোলন করছিলেন। বিনীত গোয়েল আপনার পুলিশ সুপার, কলকাতাতে বলা হয় সিপি, বাংলায় বলে নগরপাল। সবাই বলছে সিপি কে সরাও, মুখ্যমন্ত্রী বলছেন সিপি কে সরাতে পারবো না। আমরা দেখলাম ডাক্তারদের আন্দোলনে সিপি কে শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সরালেন। কিন্তু ভাবতে অবাক লাগে, কলকাতা পুলিশ, যে পুলিশকে একসময় গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ পুলিশ বলা হতো, সেই কলকাতা পুলিশ সুপারের অফিসের সামনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সিপির সামনে ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে। কি স্লোগান দিচ্ছে? স্লোগান দিচ্ছে, ভোর হলো দৌড় খোলো, ভোর হলো দৌড় খোলো। বিনীত গোয়েল ওঠরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে, কলকাতা পুলিশ সুপারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ভাবা যায়? আমরা কোনো ভাবতেও পারি না। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি করলেন? সেই পুলিশ সুপারকে সরিয়ে দিলেন। সরিয়ে কি করলেন? তাকে এসটিএফ বলে একটা পুলিশের মধ্যে একটা বিভাগ আছে, যারা টেররিস্টদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তার মাথায় বসিয়ে দিলেন। বাংলার মানুষ বলল, আরে বাবা, সিপি যে এত বড় অপরাধ করলো, যে সিপি তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত, টালা থানার আইসি তথ্য প্রমাণ লোপাট করেছে, সিবিআই তাকে ধরে নিয়ে গেছে, সেই সিপি কে আপনি এটা প্রমোশন দিলেন না ডিমোশন দিলেন? বাংলার মানুষ বুঝতে পারলো না। বাংলার মানুষ তাই বলছে যে ন্যায় হয়নি, জাস্টিস হয়নি। ন্যায় তখনই হবে যখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে তুলে নামাবে, কান ধরে নামাবে, সেই দিন ন্যায় হবে, সেই দিন জাস্টিস হবে। বাচ্চা হওয়ার সময় মহিলাদেরকে অক্সিটোসিন বলে একটা ইনজেকশন দিতে হয়, ডাক্তারবাবু আমার থেকে ভালো জানেন। সেই অক্সিটোসিন ইনজেকশন ডাক্তারবাবুরা চিঠি লিখে স্বাস্থ্য ভবনে জানিয়েছে যে অক্সিটোসিন ইনজেকশন যখন মায়েদেরকে দেওয়া হচ্ছে বাচ্চা হওয়ার সময়, বহু মা ইনজেকশন দেওয়ার পর মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? কারণ ইনজেকশনের মধ্যে ভেজাল আছে। ডাক্তারবাবুরা সবাই সই করে চিঠি লিখেছেন স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য ভবন থেকে কোনো কথা শোনা হয়নি। মুখ্যমন্ত্রীর লোকেরা বলে দিয়ে যায় তোমরা বেশি বাড়াবাড়ি করছো। যেই প্রতিবাদ করতে যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বাড়াবাড়ির গল্প শোনায়। আর বাপিরা যেরকম বললেন, তার পুলিশ দিকে ভয় দেখানোর চেষ্টা করে। এই পুলিশ অফিসারদেরকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ হয়ে যদি থাকতে পারেন তো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে পুলিশের মতো আচরণ পাবেন। আর যদি তৃণমূল কংগ্রেস করতে চান, পুলিশের উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামুন, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ সমস্ত জেলাতে পুলিশ যদি না থাকে, 15 মিনিট সময় লাগবে না, তৃণমূলের সমস্ত পার্টি অফিস তালা বন্ধ হয়ে যাবে। 15 মিনিট সময় লাগবে না, তৃণমূলের সমস্ত অফিসের তালা বন্ধ হয়ে যাবে। তাই যে সমস্ত পুলিশ অফিসাররা ভাবছে যে দিদির পা চাটবো, চাটুন। আবার জানেন তো, হাওয়াই চটি চাটলে পরে কিন্তু পেট খারাপ হতে পারে। পেট খারাপ হলে পরে কিন্তু তখন কিন্তু ওষুধ কিন্তু বিজেপি দেবে, মনে রাখবেন। আর বিজেপির ওষুধ কিন্তু খুব কড়া ওষুধ হয়, সহজে হজম হয় না। বিজেপির ওষুধ খুব কড়া দাওয়ায় থাকে। আর যদি বিজেপির ওষুধের ভয় থাকে, তাহলে নিরপেক্ষভাবে আচরণ করুন। আর না হলে পরে যদি তৃণমূলের দলদাস হয়ে থাকবেন, তাহলে নিজেদের মাথার উপরে অশোক স্তম্ভ সরিয়ে দিন, ওখানে হাওয়াই চটির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান, জনগণ থেকে সিটি মারবে আপনাদেরকে। এই মেয়েটি কেন এরকম রেপ মার্ডারের চাপে পড়লো? কেউ বলছে দাদা মেডিকেল কলেজে কি ঘটনা হয় জানবেন, বলে বেঁচে থাকলে তো কষ্ট, জালি ওষুধ খেয়ে মরবেন, জালি ইনজেকশন খেয়ে মরবেন। মরার পর মেয়েদের মৃতদেহের সাথে তাদেরকে মরা মৃতদেহকে মানে মৃতদেহকে রেপ করা হয় এবং তার ভিডিও করা হয়, তারপরে ইন্টারনেটে সেগুলোকে বিক্রি করা হয়। মেয়েটিকে এই গোপন কথা জেনে ফেলেছিল এবং তার প্রতিবাদ করার জন্য মেয়েটির এই হাল হলো। যদি এইটি কারণ হয়ে থাকে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, কেউ নিস্তার পাবে না। প্রত্যেকটি মানুষ যারা এর সাথে যুক্ত আছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সিবিআই কে বাধ্য করব এদেরকে জেলের ভেতরে নিয়ে গিয়ে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। তাই বন্ধুগণ, আপনার আমার মেয়ের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভাবুন। আগামী প্রজন্মে কোথায় থাকবে? তারা কি এইভাবে ডাক্তারি পড়তে গিয়ে রেপ হবে, ধর্ষণের রাস্তায় চলতে গিয়ে ধর্ষণের শিকার হবে? তারা কি টিউশন পড়তে গিয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হবে, নাকি তারা আগামী দিনে স্বাধীনভাবে
বাঁচতে পারবে, মাথা তুলে বাঁচতে পারবে। আর যদি মাথা তুলে বাঁচতে হয় তাহলে নরেন্দ্র মোদী একমাত্র পারে সেটা করতে, আর ভারতীয় জনতা পার্টি করে সেটা করতে। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করুন এবং আমাদের এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করুন। তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার বলে দিচ্ছি, গোটা বাংলার মানুষ জেগে গেছে, আর ধমকানো চমকানোতে যাবেন না। ধমকালে জনতা আপনাদের কলার ধরে বেঁধিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ভারতীয় জনতা পার্টি আপনাদের বিরুদ্ধে লড়বে, ভারতীয় জনতা পার্টি আপনাদের বিরুদ্ধে লড়াই করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।